আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘটনাটা ঘটে গিয়েছে, পাকিস্তান ভারতকে শিক্ষা দেওয়ার জন্য সকাল বিকাল দুপুর হুমকি দেয়, আর ভারত অ্যাকশান দেখায়। আপনারা জানেন, বালুচিস্তান অর্থাৎ বালোচ যাদের ভাষা, তারা যতবার পাকিস্তানে আক্রমণ করে, পাক সেনাদের উপর আক্রমণ করে, পাকিস্তানের স্থাপনা আক্রমণ করে, তাদের পাইপলাইন উড়িয়ে দেয়, ততবারই পাকিস্তানের সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসে, ভারতের সহায়তায় বালুচিস্তান লিবারেশন আর্মিরা এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মির যে অস্ত্র, বালুচিস্তান লিবারেশন আর্মির যে সাহায্য সহযোগিতা, অর্থনৈতিক সহায়তা, অস্ত্র দেওয়া, ট্রেনিং দেওয়া, সব কিছুই পরোক্ষভাবে ভারত করে। এটি মূলত আপনার পাকিস্তানের বক্তব্যে থাকে। সে ফিল্ড মার্শাল আসিম মনির বলুক, শাহবাজ শরীফ বলুক, আর খাজা আসিফ বলুক, যেই বলুক না কেন, এই শব্দগুলো তারা ব্যবহার করে। মাঝে আপনারা জানেন, ভারতকে হুমকি ধামকি দিয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে। এরপরে পাকিস্তান এখন যে পরিমাণে আননোন গানম্যান এবং বালুচিস্তান লিবারেশন আর্মি খেলা দেখাচ্ছে, তাতে করে পাকিস্তানের লজ্জা শরম আর কিছু রাখলো না। পাকিস্তানের নেভাল ফোর্স এর আগে কখনোই বালুচিস্তান লিবারেশন আর্মিদের নেভাল ফোর্স দেখা যায়নি। ফিশিং মালয়েশিয়া হিসাবে পাকিস্তানের নেভাল ফোর্স তাদের বালুচিস্তান লিবারেশন আর্মিদের ওই অঞ্চলে যে সমুদ্র রয়েছে, সেই আরব সাগরে, সেই সমুদ্রে মাছ ধরার জাহাজ রাতের অন্ধকারে তত্ত্বাবধান করছিল বা দেখছিল। যখন তারা কাছে যায়, তখন জাল ফেলে দিয়ে দূর থেকে মনে হচ্ছিল তারা মাছ ধরছে। যখন তারা কাছে যায়, তখন অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মিরা এলোপাতাড়ি গুলি করে একেবারে পাকিস্তান আর্মির নেভাল ফোর্সের অর্থাৎ নৌবাহিনীর সকলকে হত্যা করে এবং তাদের যে জাহাজটি ছিল সেই জাহাজটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এ হলো পাকিস্তানের অবস্থা। দেশের অভ্যন্তরে থাকা একটা মুক্তিকামী সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি, তাদের সাথেই সকাল বিকাল দুপুর কাপড়ে চোপড়ে করে ফেলে। সেখানে ভারত ডিরেক্টলি কোনো ওয়ারে যায় না, যুদ্ধে যায় না, সংগ্রামে যায় না। শুধু পাকিস্তানের ভাষ্য মতে, ভারতের বক্তব্য এখনও ক্লিয়ার নয় যে তারা আসলে এই কাজটা করে কি না, সাহায্য সহযোগিতা করে কিনা। তো পাকিস্তানের বক্তব্য যদি আমরা ধরে নিই, তাহলে তাদের বক্তব্য অনুযায়ী ভারত বালুচিস্তান লিবারেশন আর্মিকে সহায়তা করে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে। তাদের কাছেই যদি পাক সেনাবাহিনী সৈনিকরা ব্যাপক প্রশিক্ষিত, ক্ষমতাবান, ব্যাপক শক্তিশালী, তাদের এই ধরাশয়ী অবস্থা হয়, তাহলে ভারতের সাথে লাগলে, অবশ্য লাগবে না, ওই যে অ্যান এমটি ভ্যাসেল সাউন্ড মাস, খালি কলসি বাজে বেশি, ওর আওয়াজই আমরা যাই। এরপরে আননোন গানম্যান লস্করি তৈবার কমান্ডারকে কালকে ঝাঁঝরা করে দিয়েছে। তা ভারতের সাথে তারা এর আগে লাগছিল, অপারেশন সিন্দুর দিয়ে তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে। সুতরাং পাকিস্তানের এখন নাক লজ্জার কিছু থাকলো না। থাকবে কেমনে ভাই, অর্থনীতি তো শেষ। তাদের সংযুক্ত আরব আমিরাতের যে কাছে আকুতি মিনতি করতে হয়, IMF-এর তাকে সব দেয়, সেখান থেকে ঋণ নিয়ে দেশ পরিচালনা করতে হয়, তাও ডোনাল্ড ট্রাম্পের দয়ায় এদের কাছে কিচ্ছু করার নেই। এখন যত দেবেন হুমকি তত দেখবেন। আগে কিন্তু এই নেভাল ফোর্স বা বালুচিস্তান লিবারেশন আর্মি ভূমিতে আক্রমণ করলেও সমুদ্রপথে বা সমুদ্রে কোনো ধরনের, সাগরে কোনো ধরনের ঘটনা ঘটাইতো না। এই রিসেন্টলি তারা
সাগরেও ঘটনা ঘটানো শুরু করেছে। অর্থাৎ পাকিস্তান তাদের উপযুক্ত জবাব পেয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।